আমি মুরগা হতে পারবো না, আমি অনেক খাটু কাটতে পারবো না, আমাকে ভয়। নাকি ইজি ইজি দাঁড়ায় থাকে কিছু একটা দেই, সেটা হলো টুইস্টিং। টুইস্টিং বার্থডে দিন, বার্থডে বয় টুইস্টিং, এ কি ব্যাপার? এটাই হলো তার gift আমার। খাওয়ার টেবিলে বসে পড়ছি কি কি নিয়ে, চিকেন, আমি হোল চিকেন গ্রিল আর হলো ফ্রাইড রাইস। গ্রিলটা এখন একটু সরাও, রাইস দিয়ে দিচ্ছি। কয় চামচ রাইস? তো আজকে বলে নেই, কারণ আজকে হলো ইয়ে হবে, চ্যালেঞ্জ হবে। 1 চামচ। আর চ্যালেঞ্জটা হলো যে দেখো ও গুঁড়ি গুঁড়ি দিচ্ছে, এটা দিয়ে হলো 4 চামচ না, 4 চামচ দিয়ে রাইসটা তুলে নিচ্ছে, ফ্রাইড রাইসটা, সেটা কিন্তু আমরা দুজনের এতে সমান করে নিচ্ছি রাইসটা। তারপরে লিমিট অনুযায়ী এটা শেষ করার পরে সে যে যত লিমিট সেটা পরে ব্যাপার, ওটা পরে ব্যাপার, কিন্তু এটা তো চ্যালেঞ্জ। 4 চামচ যে আগে খাইতে পারবে, 4 চামচ সে ফার্স্ট। তো এই চ্যালেঞ্জটা তো হারলে তো শাস্তি অবশ্যই আছে, আর সেই শাস্তিটা তো কঠিন কিছু একটা হবেই, বুঝতেই পারতেছো। হারার তো একটা শাস্তি থাকতেই হবে। তো দেখো এই চিকেনটা আমি নিজে বাসায় তৈরি করে নিচ্ছি, সবকিছু হবে। নিজে 2। আর আজকে কিন্তু স্পেশাল একটা খাওয়া দাওয়া, কারণ আজকে হলো টিনার বার্থডে। লজ্জা পাচ্ছে, তোমরা কিন্তু সবাই উইশ করবা, খুব সুন্দর সুন্দর উইশ করে জানাবা। লজ্জা লাগে না? হ্যাপি বার্থডে। লজ্জা লাগে না বলো? হ্যাপি বার্থডে বার্থডে বয়। আমি খাবো, বার্থডে বয় খাই। আমি বেশি নিলাম মনে হয়, যাই হোক সমস্যা নাই, আমরা গল্প করতে করতে ইয়ে হয়ে গেছে। তো হ্যাঁ, ঠান্ডা। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। কাটাও হয়ে গেল, আমার বার্থডে কাটলো আরেকজন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আরে হলো রে বাবা। তো এই আমি লেগ পিস নিয়ে খাওয়া শুরু করলাম, আগে লেগ পিস শুরু করো, পরে দেখা যাবে। আর আমি থাকতে পারতেছি না, আমি থাকতে পারছি না, না আমি কিন্তু আবার তোমার ইয়া ছাড়া, মানে আমি ইয়ে হয়ে গেছি আর কি, কখন খাবো কখন খাবো। আর তোমার ইয়াটা ছাড়া, মানে ক্লিয়ারেন্স ছাড়া তো আমিও পারতেছি না, কারণ যেহেতু একটা চ্যালেঞ্জের মুখে না আমরা। এটা ঢাকা দিয়ে রাখছি, কারণ তো দেখো শুরু হয়ে গেল। ওকে, চলো 1 2 3। তো স্টার্ট। এটা কিন্তু চিকেন ফ্রাই, তারপরে ভেজিটেবলস, তারপরে এগ, সব দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা অসম। মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্টে বসেই খাওয়া। এত মজা খাওয়া চ্যালেঞ্জ করে খাইতে ইচ্ছা হতেছে না, মনে হচ্ছে আস্তে আস্তে খাই দিয়েছি। ঝাঁপায় পড়ছে, ক্ষুধা লাগছে ভাই। তোমাকে জানোই আমি একটু মজা, মানে আস্তে আস্তে স্বাদ নেওয়ার জন্য আস্তে আস্তে খাই। এখন স্বাদ বাড়বে যখন পানিশমেন্টটা পড়বে। পানিশমেন্টটা আমার কাছে পড়ে যাচ্ছে, এই জন্য। ওয়াও, খুবই টেস্টি। খুবই ভালো হয়েছে। আমি বেশি কথা বলবো না, আমি আগেই বলে দিচ্ছি, ফার্স্ট হইতে হবে না আমাকে। আমি তো সবসময় ফার্স্ট। কিছু নিতে পারো এখান থেকে, গ্রেভি আছে তো। নাও, দেরি করো, হেরে যাও। আমার তো গ্রেভি না হলে ভালো লাগে। ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কস ছিল ভালো তো।
ড্রিঙ্কসে তুমি তো গ্লাস আনুনি। না, এটা চ্যালেঞ্জটা শেষ হবে, এখন ড্রিঙ্কস কিছু নেই, পরে তো আমরা খাবোই। রাইস শেষ হলে কিন্তু চ্যালেঞ্জ শেষ। ঠিক আছে, কারণ আমি এই যে আমার তো মাংস থাকে দেবে, আমি আরো নিয়ে নিতে পারি, তুমিও নিতে পারো, তাই না? আমার তো খাইতে লাভ নেই। রাইসটারই চ্যালেঞ্জ আসলে 4 চামচ তো বলেই দিচ্ছে 4 স্পুন। তো আমি অবশ্য আগে গেছি। আমাদের এখানে কখন মনে হচ্ছিল কখন বলবো, কিন্তু এখন বসে কিন্তু খুব এ করতে পারতেছি না, মনে হচ্ছে একটু সুস্বাদু, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তোমরা বিলিভ করতে পারবা না, মনে হচ্ছে রেস্টুরেন্ট ফেল, তার চেয়েও ভালো রেস্টুরেন্ট ফেল। এই কারণে রেস্টুরেন্টে মনে করো যে আমরা তো রেস্টুরেন্টে আসলে ভিতরে কি হচ্ছে, কতটুকু তারা ক্লিন, আমরা দেখি না। কিন্তু ভুল করে যখন যত ভালো রেস্টুরেন্ট হোক না কেন, একটু ধুমারের ভিতরে যান, ধুমারে দিয়ে আসুন, দেখবেন যে কি অবস্থা। কারণ আপনার কাছে চিন্তা করুন, আমি জিনিসটা থিঙ্ক করি যে 2-3 জন রান্নায় বাসায় কিন্তু অত ক্লিন রাখা যায় না। দেখা গেল কি পেঁয়াজটা একটু কাটা হলো, মাংস একটু কাটা হলো, দৌড় মানে একটা চালা পড়া ঝাঁপ দিয়ে কেটে চুটে চলে গেল, বা মাছই গেল। বাসা বাড়িতে আমরা পারি না ঠিকভাবে যে কোনো জিনিস। তো এটা হয়, আর এতগুলো মানুষের খাবার তোমরা চিন্তা করো, এটা কি সম্ভব? সম্ভব না। সম্ভব, মেশিনে করলে সম্ভব। বিদেশে ওরা মেনটেন করে। তা তোমরা তো দেখছো যে বাংলাদেশে বেশিরভাগ কিছুদিন পর পর তোমার রেট দেয় হোটেলগুলোতে, আবার ধরা পড়ে মাংসের কোনো ছিঁড়ি নাই, সেই তেলাপোকা মরে আছে, ইয়া মরে আছে, আবার কিন্তু একটু ভালো থাকে, আবার সেই একই অবস্থা। তো এই জন্য তুমি রেস্টুরেন্ট বলতে পারবে না। স্বাদ রেস্টুরেন্টের হলো তৃপ্তি, আত্মতৃপ্তি, যে প্রথমত স্বাদ, তারপরে যে আত্মতৃপ্তি, বাসায় বসে খাচ্ছি, মানে 100%, 100 যদি 10 হয় পিওর। এবং সে নিজে রান্না করছে, সেও আমার সঙ্গে খাচ্ছে, তার মানে কি এখানে নির্ভুল, কোনো সমস্যা নাই। এবং জিনিসগুলো নিজের হাতে কেনা, নিজের হাতে ফুটা। যাই হোক, দেখছো দেখছো আমি গল্প করতে করতে কি করলো, সে বলে কি ঢং করতেছেন, বুঝে যাচ্ছে। আমাকে ভাষায় দিচ্ছে, দেখছো যেভাবে তোমাকে গল্প করায়, কি অবস্থা। সমস্যা নেই, আজকে আমার বার্থডে, আমি আজকে উৎসব করলাম ওকে রিটার্ন গিফট। না, তুমি সামনে এটাই দেখবা, বুঝছো? বলে দিচ্ছি, ভিতরটা কেউ দেখবে না, যে বার্থডেতে হাজবেন্ড আমাকে কি রিটার্ন গিফট করলো। মানে ও আমাকে সুন্দর করে খাইলো, আমি রিটার্ন গিফট করলাম, আমি হেরে গেলাম। জিতো তুমি। চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। হাজবেন্ডের জন্মদিনে ওয়াইফ জিতে গেল। তো ঠিক আছে, এখন আমরা খাওয়াটা কন্টিনিউ করি, আর পরে আমরা শাস্ত্র দিয়ে আমরা আবার ফিরে আসছি। ওকে। দিন যে আমরা যে খেললাম, মানে এটা আসলে সেই দিনই আমরা পানিশমেন্টটা একটা অ্যানাউন্স করেছিলাম যে পানিশমেন্ট হবে। তো খাওয়া খাচ্ছিলাম, সেটা হলো বার্থডে। তো ইনার বার্থডে ছিল আমার, বার্থডে খাওয়ার সময় আমরা চ্যালেঞ্জটা করেছিলাম। তো আমি তো হেরে গিয়েছিলাম, অনেকদিন পর হেরে গেছে। তো এখন কথা হলো যে তারপরে বার্থডে আরেকটা যখন আমরা কেক কাটলাম, হ্যাঁ পরের দিন, তো সেই তখনই আমরা হ্যাঁ যে পানিশমেন্ট তখন ওই মুহূর্তে দেওয়া হয়নি। এই কারণে দেওয়া হয়নি যে ভিডিওটা অনেক রাত হয়ে গেছিল, আমাদের একটা গেস্ট এসেছিল, তো আমরা ভিডিও করতে পারিনি।
তো আর এটা খুব বার্থডে, দেখো কি আয়োজন করছি। তো এই আয়োজনটা তোমাদের তোমরা সঙ্গে ভিডিওতে পেয়ে যাবা। তো তো এটা এখন পানিশমেন্টটা তো আমার এখন হবে, আমি পানিশমেন্ট তো একটা তো দিতে হবে, বলছিলাম তো সিক্রেট দিয়ে দিচ্ছি। পানিশমেন্ট। তো পানিশমেন্ট এখন দিতে হবে। তো পানিশমেন্টটা কি সেটা কি আমি দিব? তুমি ডিসাইড করতে পারো। তো যেহেতু উনি বার্থডে বয়, সাজে গুজে আছে, আর আমি বেশি মুরগা কিছু হতে দিচ্ছি পারবো না, আমি অনেক খাটু কাটতে পারবো না, আমাকে তো ভয়। ওনাকে ইজি ইজি দাঁড়ায় থাকে কিছু একটা দেই, সেটা হলো টুইস্টিং। টুইস্টিং বার্থডে দিন বার্থডে বয় টুইস্টিং, এ কি ব্যাপার? এটাই হলো তার কি আছে gift আমার। টুইস্টিংটা কি করে আমি নিজে নিজে? আমি- তা তুমি বলো তো, যেহেতু তুমি দিচ্ছ, কিন্তু আমার যখন হবে তখন রায়টা তো আমি দেবো বাবা। এখন তুমি বলো কি হবে, তুমি দিবা না আমি দিবো? আমি একটু দিয়ে দিই, তাহলে আমি দিয়ে দিই, তাহলে দর্শকরা একটু বেশি পছন্দ করবে মনে হয়। দেখো বার্থডে বয়কে কিন্তু দিচ্ছে, এই জন্য কিন্তু একটা লাইক দিবা, শেয়ার করে দিও। দেখো টুইস্টিং টুইস্টিং কেমন কেমন পেঁচে দিছি একেবারে, লাগতেছে না? হ্যাঁ দেখো ফ্রেন্ডস, বার্থডে দিন আমার কান twisting ধরে হচ্ছে। দিছি, twisting আমি করে কি যে সমস্যায় আছি, আর কান ধরলে ছাড়া ছাড়ি নাই, কি নরম জিনিস ধরতে। কি মজা লাগতেছে না, কি নরম। যাই হোক, যাই হোক, কেমন লাগলো অবশ্য জানাইও। দেখো যদিও আমার কষ্ট, তবুও তোমাদেরকে মানে কাঁটা লাল হয়ে গেছে, প্রোগ্রামটা দেখে একটু ভালোই লাল হয়ে গেছে। এমন বেশি করে চিঠি শেয়ার ধরছি। করে দিবা, এতেই আমার পানিশমেন্টের কষ্টটা দূর হয়ে যাবে। আর ও যখন সময় হবে তখন তো আমি কিভাবে রেভেন্সটা নেবো এটা তোমার ভালো করে জানো। আমি খুব কম সুযোগ পাই, এই জন্য আজকে দিচ্ছি ইচ্ছা মতো। তো তোমাদের কেমন লাগলো, তোমাদের পক্ষ থেকে মানে খুশি করার জন্য দিলাম। তো জানাইও, আর এই জন্য লাইক করিও, শেয়ার করে দিও, যারা নতুন সাথে সাবস্ক্রাইব করে রাখিও, পাশে বেল আইকনটার সঙ্গে প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, গুড বাই।